দেখুন নূহ আলাইহিস সালামের কওম কি বলল। নূহ আলাইহিস সালাম কি তাদের ঘরে চুরি করেছিলেন ভাই? কথা বলেন। আগুন জ্বালিয়ে দিয়েছিলেন? কিছুই করেননি। শুধু বলেছিলেন একটা কথাই, তোমরা আসো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির দিকে আসো, আল্লাহ তাআলার আইনের দিকে আসো। এ ভাই, আমরা যদি এই জমিনে আল্লাহর গোলাম না হতে পারি, তাহলে আমি নিশ্চিত করে আপনাদের বলে দিতে চাই, খোদার কসম দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্যই প্রথম শর্ত দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তোমাকে আগে বান্দা হতে হবে, গোলাম হতে হবে। জান্নাত গোলামদের জন্য, জান্নাত কোনো মালিকের জন্য না। আমরা যদি দুনিয়া এসে গোলাম না হয়ে মালিক সাজি, ভাই আছে না নাই? কথা বলেন তো। গোলাম মানে আমার আল্লাহ, আমি যে আল্লাহর গোলাম, তিনি যেভাবে নির্দেশনা দিবেন আমি সেইভাবে চলবো। আমি গোলাম মানে হলো, আমরা এখন বুঝতেছি না, আগে দাস প্রথা ছিল, গোলামে যাই উপার্জন করবে গোলামের নিজের বলো কোনো কিছু নাই, সব মালিকের। সব কার? মালিকের। আমরা যদি গোলাম হতে হয়, আমরা গোলাম দাবি করি বটে, তবে আল্লাহর আইনে চলতে চাই না। কথা বলেন না কেন? তার মানে আল্লাহ বলতেছেন, কোন মালিক যে সাজবে দুনিয়াতে, ফেরাউনদের মতো রব সাজবে, মালিক সাজবে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার জান্নাতে যাওয়ার শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি, আমার দাসত্বের ভিতরে ঢোকা লাগবে। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আমার আপনাদের এলাকায় এরকম মানুষ আছে না নাই? হজে যাবে, তা যাওয়ার সময় সন্তানদের, মেয়েদেরকে ফাঁকি দিয়ে সব ছেলেদের জমি লিখে দিয়ে যায়। এরকম নেককার মানুষ আছে না নাই? সম্পদ কিভাবে বন্টন করা হবে এই কোরআনের মালিক এটা কোরআনে জানিয়ে দিয়েছেন না? কথা বলুন। যখন আপনি ওই সম্পদ মেয়েকে ঠকিয়ে ছেলেদের লিখে দিলেন, তার মানে আপনি আর গোলাম নেই, মালিক হয়ে গেছেন। আপনি গোলাম যদি হন, এই সম্পদের মালিক তো আপনি নন, আপনি তো কেয়ারটেকার, কিছুদিনের জন্য আমানত দেওয়া হয়েছে আপনার কাছে। আর আপনি যেহেতু গোলাম, গোলামের কাজ হলো রবের বিধান মোতাবেক চলা। কথা বলেন না কেন আপনারা? অনেক সন্তান, অনেক হাজী সাহেব পাওয়া যাবে হজ করতে যাওয়ার আগে এই কাজগুলো করে যায়। তার মানে হলো সে তো হজে যাচ্ছে, আল্লাহর গোলাম হয়ে যাচ্ছে না, মালিক হয়ে যাচ্ছে। গোলামের কাজ হলো মালিকের অর্ডার ফলো করা। কথা বলেন না কেন? যেখানে যা করতে বলেছেন, যা নিষেধ করেছে, এটা হলো গোলামের মানার কাজ। তা আমরা যারা আল্লাহর আইনকে, বিধানকে পরোয়া না করে মালিক সেজেছি, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে কোনো মালিক সাজা ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমাদের কমপ্লিট সারেন্ডার করে আগে মালিকের গোলামের রূপান্তরিত হতে হবে। আমি যদি গোলাম রূপান্তরিত হয়, ভাই এবার আপনাদেরকে বলি, সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? ফরজ না ওয়াজিব বলেছেন? সবাই বলেন। যদি আল্লাহ যদি আমাদের মালিক হন আর আমরা গোলাম হই, তাহলে আমাদের কাজ হলো এই অর্ডার ফলো করা। আমি যখনই সুদকে না ছেড়ে সুদকে ধরে সুদের মাধ্যমে আমার অর্থনীতি চালাবো, তখন আল্লাহ বুঝবেন যে না, এটা আমার গোলাম হয়নি, ও নিজেই মালিক সেজে বসে আছে। আমি যেটাকে নিষেধ করেছি ওটা সে করা শুরু করেছে। ভাইয়ের আমার, সালাত আদায় করা দৈনিক 5 ওয়াক্ত, এটা কি মুবাহ নাকি মুস্তাহাব? সবাই একটু জোরে বলেন। আমি সময় পেলে একটুকু বুঝাবো যে আমরা কেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব, একটু জানার দরকার আছে না নাই? অনেক ওয়াজ আছে, আমি 4টে পয়েন্টে আপনাদের কথা বলবো, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে নামাজ পড়ার দরকার আদেও আছে না নাই। কয়টা পয়েন্ট বলেছি? একটু সময় দেন আমাকে, আমি ইনশাআল্লাহ তাআলা সেটাও শোনাবো। আমি বলতেছিলাম আল্লাহর জান্নাতে আমরা আগেই হাত উঁচু করেছি, আল্লাহর জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার শর্ত হলো, হে মুসলমান, হে মানুষ, নিজেকে আগে গোলাম বানাতে হবে। গোলাম বানাতে হবে, নফসের গোলাম নয়, শয়তানের গোলাম নয়, মানব রচিত তাগুতের আইনের গোলাম নয়। আমাদেরকে হতে হবে আল্লাহর আইনের গোলাম হতে হবে। তখনই জান্নাতের দরজা খুলবে, নতুবা জান্নাতের দরজা খুলবে না। দুনিয়ার কোন মালিক সাজা মানুষের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। আমি বলতেছিলাম পয়গম্বরেরা ডেকেছেন কার পথের দিকে? সবাই একটু জোরে বলেন, কার পথের দিকে? আসুন, নূহ আলাইহিস সালাম 1-2 দিন না, 950 বছর দাওয়াত দিয়েছেন। নেতারা হাজির হয়ে গেছেন নূহের কাছে, এসে কি বলতেছেন দেখেন, আমাদের দাওয়াতে তো মুরগির রান পাওয়া যায়, কথা বলেন না কেন, নুসরত পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, দাওয়াত পাওয়া যায়, মানুষের বাড়ি খাওয়া যায়, কিন্তু যখন পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন এগুলো তারা পাননি। দলিল দিই কোরআন থেকে। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
নূহ নবীর আর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই যে মানুষকে আল্লাহর আইনের দিকে ডেকেছেন। আর সাথে সাথে কওমের নেতারা হাজির হয়ে গেছে, এসে বলতে ক্বালু লাইল্লাম তাগতাগিয়ানু। কওমের নেতারা হাজির হয়ে বলতেছে, নূহ তুমি যদি তোমার এই দাওয়াতি মিশন ছেড়ে না দাও, মানুষকে তাওহীদের দিকে আল্লাহর দিকে ডাকো, এটা যদি ছেড়ে না দাও, শুনে নাও লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা কিন্তু তোমাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবো। নূহ আলাইহিস সালামের একটা অপরাধ যে মানুষকে আল্লাহর পথের দিকে ডেকেছেন। কথা বলেন না ভাই? তাই না? আমরা কি আয়াত থেকে তাই জানলাম না? ইয়া কওমি ইবুদুল্লাহ। আর কওমের নেতারা এই অপরাধে আল্লাহর পথের দিকে ডাকার কারণে বলতেছে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। আমি বলতে চাই এই পয়গম্বরদের এই দায়িত্ব যদি আজকের আলেম সমাজও পালন করতে যায়, তাদের হামলা হবে, মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে। কথা বলেন না কেন? এই যদি দাওয়াত তারা পালন করতে চায়, কিন্তু যদি এই দাওয়াত পালন না করে বানোয়াটি দাওয়াত পালন করে, ওদের ফাঁসি নেই, জেল নেই, হামলা নেই, মামলা নেই, কোনো জরিমানাও নেই। কথা কি বোঝাতে পেরেছি? পয়গম্বর দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্বের দিকে আসো। এই অপরাধে কওমের নেতারা এসে বলল, নূহ তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, আমরা কিন্তু পাথর মেরে মেরে তোমাকে হত্যা করে ফেলবো। তাহলে এই কোরআনের কথা বলায় হুমকি আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মূসা নবীর কথা তুলে ধরলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যখন চলে আসলেন, ফিরআউনের কাছে এসে যখন বললেন, ফিরআউন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, তুমি মানব জাতির সামনে ঘোষণা করে দিয়েছো তুমি নাকি বড় রব, তুমি নাকি বড় খোদা। না না, তুমি রব নও, আসল রব হলেন আমার আল্লাহ, যার পক্ষ থেকে আমি তোমার কাছে রুবুবিয়াতের দাওয়াত এনেছি। সুবহানাল্লাহ। হে ফিরআউন, আসল রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। আসল রবের পরিচয় হলেন যার বিধান আসমানে চলে, যার বিধিবিধান জমিনে চলে, এত দাওবায়ের মাঝে যার বিধানে সব কিছু চলে, তিনি হলেন আসল রব, তুমি হলো 2 নম্বর ভুয়া রব। এই কথা যখন ফিরআউনের রাজ দরবারে দাওয়াত দেওয়া হলো, 400 বছরের রাজত্ব হারিয়ে যাবে, টেনশন কি আছে না নাই? জোরে বলেন একটু। আমাদের 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের রাজত্ব চলে যাবে, তাই টেনশনে রাত কাটে না। কথা বলেন না কেন? এমন ভাবে চেয়ার আঁকড়ে ধরে বসে আছে, আপনার এখানে যারা আছেন সবাই যদি পা ধরে টানেন, পা ছিঁড়ে যাবে, হাত ছিঁড়ে যাবে, তারপরও চেয়ার ছাড়বে না। আছে না না এরকম লোক? এটা যদি 5, 10, 15 বছরের রাজত্ব হয়, ফিরআউনের কয় বছরের? 400 বছরের রাজত্বের লাল বাতি জ্বলে যাবে যে দাওয়াতের ফলে। এটা শুনলে ফিরআউনের মিজাজ ঠান্ডা হবে না গরম হবে? এই জন্য বন্ধু আমার, মূসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন দিয়েছিলেন, ফিরআউন তার জবাবে যা বলেছিল আমার আল্লাহ বার তাই কোরআনে কোট করে দিয়েছেন। আমাদের জানার দরকার আছে না নাই? ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা আমার আল্লাহ কোরআনের মধ্যে 36টি সূরার মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই ময়দানে দরবারে যখন দাওয়াত দেওয়া হলো, আসল রবের দাওয়াত যখন তুলে ধরা হলো, ফিরআউন যখন একটু ন্যাকামি করলো, ন্যাকামি মানে বুঝেও না বোঝার ভান করাকে ন্যাকামি বলা হয়, তাই না? ন্যাকামি মানে কি? যশোরের মানুষ, আমি কিন্তু যশোরের সন্তান, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি সদরের সন্তান, যশোর সদর, আমি থাকি খুলনাতে, আমি আপনাদের সন্তান। আমি তো কুমিল্লা, নোয়াখালী, বরিশাল থেকে আসি নাই যে আমার কথা বুঝতে কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে নাকি? তো ন্যাকামি কাকে বলে? বুঝে না বোঝার ভান করাকে ন্যাকামি বলে। তো ফিরআউন একটু ন্যাকামি করতেছে। ও কি জানে না আসল রব আল্লাহ আছেন? জানে কি জানে না? সবই জানেন, তারপরও আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব সেজে বসে আছে।
মুসা আলাইহিস সালাম যখন আসর রবের দাওয়াত দিলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। ফিরাউনের মাথার টনক নড়ে গেল। আজকে দেখবেন ইসলামের কথা হোক, কিন্তু ওই কথায় যদি এই মসনাদের চেয়ারে কোনো সমস্যা না হয়, ওই ইসলামের কোনো বাধা নাই। কথা বলেন, ইসলামের কথাই। ভাই, আমাদের যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওরা কিন্তু ওয়াজের বিরোধী না, ওরা ওয়াজের বিরোধী না, ওরা বিরোধী হলো কোরআনের ওয়াজের বিরোধী। ভাই, যার ডায়াবেটিস হয়েছে সে কি চা বিরোধী নাকি? কি বিরোধী? চিনির বিরোধী। চা খায় কিন্তু চিনি ছাড়া চা। যারা কোরআন বিদ্বেষী ওরা ওয়াজ বিরোধী না, ওরা কোরআনহীন ওয়াজ শুনতে চায়। কথা বুঝাতে পারলাম না? যে ডায়াবেটিস সেও চা খায়, যার ডায়াবেটিস নেই সেও চা খায়। দুইজনের পার্থক্য কোথায়? চিনিতে। যে কোরআন বিদ্বেষী সেও ওয়াজ শোনে, যে কোরআনের পক্ষে সেও ওয়াজ শোনে, কিন্তু কোরআনের পক্ষের লোক চায় কোরআনের ওয়াজ। আর যে কোরআন বিদ্বেষী ও ওয়াজ শুনতে যায় গান বাজনা, গজল, নাচা নাচি সব, কোরআনের কথা হতে পারবে না। কথা বুঝেন না আপনারা? তার মানে বোঝা যায় এরা চা বিরোধী না, এরা চিনি বিরোধী, তাই না? এরা ওয়াজ বিরোধী না, এরা কোরআন বিরোধী।